আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্রামে। বাচ্চাদের ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ, তার জন্য গ্রামে ঘুরতে আসা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্নাঘর। রান্নাঘরে যা রাখা হয় সামনে, এটা হচ্ছে এখানে হচ্ছে ঢেকি, যেখানে ধান বা চালের গুঁড়া করা হয়, ওই ঘরটা। এখানে আমার ছোট ননদ চালে ঢেকিতে পার দিচ্ছে, যা চেলে দিচ্ছে। এগুলো দিয়ে আমার ছোট ননদ এবং আমার মেয়ে দুজনেই তেলের পিঠা খাবে, আবদার করছিল। তাই তেলের পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট ননদ, এখানে ছোট যা, ওরাই গুঁড়োগুলো করলো ঢেকি দিয়ে। আমি পারি না, হয়তো বা একটু একটু পারি। 1 কেজি চালের গুঁড়ো, অল্প কয়টা হয়েছে, বেশি হয়নি। এগুলো দিয়ে তেলের পিঠা বানানো হবে। এটা হচ্ছে রান্নাঘর। এখানে গুড়, যেটা আমরা মিঠাই বলি কেউ, আবার কেউ গুড় বলে। গুড়টা পানি দিয়ে সুন্দর করে আর কি একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপরে চালের গুঁড়োগুলো দিচ্ছে। চালের গুঁড়ো দিয়ে একসাথে আর কি গুড়টাকে মাখিয়ে নিবে। মাখিয়ে নেওয়া, হ্যাঁ, খুব সুন্দর করে মাখানোর পরে এই গুঁড়াটা নাকি পিঠা ফোলার জন্য খুব সুন্দর করে মাখাইতে হয়, মানে মথে নিতে হয়। মথে নিলে কি হয়, পিঠাটা খুব সুন্দর করে ফুলে। আর নাকি এমনিতে সরাসরি গোলানো হলে ওটা ফুলে না, ভালো করে পিঠাটা ফুলে না। তার জন্য নাকি মথে নিতে হয়, ভালোভাবে মথে নিলে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে। আর আমরা তো ঢাকাতে মেশিনে চালের গুঁড়া করি, অত সুন্দর করে পিঠা ফুলে না। যে খুব সুন্দর করে গুঁড়োগুলো একদম মানে গুড়ের সাথে একদম মানে অ্যাডজাস্ট যেভাবে হয়। এখন কিছু আবার গুঁড়ো দিচ্ছে, মনে হয় আরও হয়তো বা গুঁড়ো দিবে। সবগুলো দিয়েই পিঠা বানাবে। তেলের পিঠা 1 কেজি চালের গুঁড়ো আর কি যেই কটা পিঠা হয়, ওই কটা পিঠাই বানানো হবে। পিঠা বানানো খুবই ঝামেলার কাজ। আমি কখনো পিঠা বানাই না, আমি একটু অলস তো, তাই মানে বেশি কাজ করতে ভালো লাগে না। এখন সুন্দর করে মথে নিবে গুঁড়োগুলো। গুড়ের সাথে দেওয়ার পরে বাকি যেগুলো ছিল ওগুলো সব এক জায়গায় নিয়ে খুব সুন্দর করে একদম হাত দিয়ে, মানে হাতের আঙুল দিয়ে মথে 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 একদম একসাথে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছে। ও একটু আবার লবণ, এখন আবার কিছু গুড় দিল। ও আগে একটু চেখে দেখছে যে হয়তো বা গুড়টা একটু কম হয়েছে, তাই পলিথিনে কিছু গুড় রেখে দিয়েছিল। গ্রামের বাড়িতে বুঝেনি, একসাথে সব কিছু দেয় না, আস্তে আস্তে করে। এখন ওগুলো দিয়ে আবার ওই যেইটা আর কি গোলাটা করা হয়েছিল শক্ত করে, ওইটার ভিতরে কিছু পানি দিয়ে তারপরে গোলাটা, এখন যেই গুড়টু দিল ওই গুড়টুক দিয়ে, গুড় বা মিঠা যে যা বলে, খুব সুন্দর করে একদম একটা ড্রো তৈরি করে নিছে। এই ড্রোটা একদম মানে আঠালো, খুবই সুন্দর। মানে ঢেকির চালের গুঁড়ো তো খুবই সুন্দর, মানে আঠালো, খুব মিহি হয়। আর মেশিনের গুঁড়ো বেশি একটা মিহি হয় না, সুজি সুজি থাকে, তার জন্য পিঠাও খুব ভালো হয় না, তেমন ফুলে না। আর হাতে সুন্দর করে মিহি করে একদম ডোটা তৈরি করে নিছে। এখন হাত দিয়ে কতক্ষণ নাড়াচ্ছে, এটা নাকি ডোটা নাকি একসাথে হয়তো গুটি গুটি থাকলে ওগুলো ভেঙে যাবে, তার জন্য হাত দিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে নিল। এরকম ড্র করে তারপরে পিঠা বানালে নাকি খুব সুন্দর ফুলে, খেতেও ভালো লাগে, দানা দানা থাকে না। অনেক সময় পিঠার ভিতরে দানা দানা থাকে। খুব সুন্দর করে এটা একদম মিশিয়ে নিচ্ছে। এইভাবে হয়তো বা গুলালে ভালো হয়, যে একটু মিঠা গুড় যেটাকে বলে, ওইটা হাতে বাজলে একটু আঙ্গুলের চাপ দিয়ে একদম মিশিয়ে নেয়। খুব সুন্দর করে একদম একটা ড্রো তৈরি হয়ে গেল। এটা দিয়ে এখন চুলায় আগুন দেওয়া হবে, মানে যে কড়াই দেওয়া হয়েছে চুলায়, এটাকে বলে কি শোলা। এটা ওই গ্রামের ভাষায় বলে শোলা, কেউ বলে খড়ি। এটা দিয়ে চুলা জ্বালিয়ে নিচ্ছে। হয়তো বা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে গানের শব্দ কোথায়। আমার মেয়ে ও গান শুনতেছে, তো
ওই শব্দটা হয়তো বা আসতেছে। এরা এখন খুব সুন্দর করে ডোটা চামচের সাহায্যে আর কি নেড়ে নিচ্ছে। যদি কোনো আবার একটু গুটি মুটি থাকে, গুটি থাকলে হয়তো বা পিঠা সুন্দর হবে না। এখন কড়াইয়ের ভিতরে তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হওয়ার জন্য চুলায় দিছে। চুলাটা খুব সুন্দর করে জ্বলতেছে। গ্রামের বাড়ি মাটির চুলার রান্না খেতে খুবই ভালো লাগে। পিঠা দেওয়া হয়েছে, পিঠাটা কি সুন্দর করে ফুলে উঠছে। আমাদের শহরে এরকম পিঠা ফুলে না, খুবই কম, হঠাৎ যদি হয়, কখনো হইতেও চায় না। আর আমাদের বাসায় পিঠা বানাইলে একদমই হইতে চায় না, কেন যে হয় না তা জানি না। অনেক সময়ই মানে আমার আম্মু রাগ করে যে কেন পিঠা হয় না, অনেক কষ্ট করে পিঠা বানানোর জন্য, আমাদের খাওয়ানোর জন্য। তারপরও আলহামদুলিল্লাহ খাওয়ায়, পিঠা বানিয়ে কষ্ট করেও কিছু কিছু হয়। এখন আবার একটা পিঠা তেলের ভিতরে দিচ্ছে, মানে খুবই সুন্দর। এই ডোটা এত সুন্দর করে করা হয়েছে, মানে হাতে কোনো গুটি বাজে না, কিছুই না, মানে খুব সুন্দর। এখন এই পিঠাটা উঠিয়ে রেখে দিবে। খুব সুন্দর করে ফুলে উঠলো পিঠাটা। আমরা ভাজলে কেন যে হয় না এরকম পিঠা এত সুন্দর, আল্লাহই জানে। এখানে পিঠাগুলো ভেজে রেখে দেওয়া হয়েছে। খুবই সুন্দর ফুলে উঠছে পিঠা, প্রতিটা পিঠাই ফুলতেছে, প্রতিটা পিঠাই খুব সুন্দর নরম সফট হয়েছে। পিঠাটা আমার মেয়ে হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছে যে খুব সুন্দর নরম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।